এখন যাচ্ছি একটা অসাধারণ ভিউ পয়েন্ট দেখতে। সবাই তো বলছে, বাট আমরা গিয়ে ডিসকভার করব যে মানে যাওয়াটা কি সার্থক আমাদের, or just same view. Hi, good morning. Good morning, guys. Hi guys, welcome back to my channel. This is me Sonia and welcome to my channel. Welcome to a new vlog. আজকের vlogটা হচ্ছে travel series day 1. তো ফার্স্ট থেকে তোমাদেরকে সবকিছু দেখাবো। আজকে আমরা এসেছি হচ্ছে একটা অফবিট প্লেস, কালিম্পং থেকে একটু উপরে উঠতে হয়, তো এখানে আমরা এসেছি আজকে। একটু আগেই এসে পৌঁছেছি, লাঞ্চ করেছি, করে এসে এখন ঘুরতে বেরিয়েছিলাম একটুখানি। তো তোমাদের সাথে ভাবলাম যে একটা ইন্ট্রো শেয়ার করি, আর এরপর থেকে তোমরা দেখতে পাবে যে প্রথম থেকে কি করেছি আমরা। তো লেটস স্টার্ট দিস ব্লগ। দিনটা ছিল 8 মে, বৃহস্পতিবার। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম বিকালবেলা। উত্তরবঙ্গ ট্রেন ধরবো বলে। ট্রেনটা আমাদের ছিল 7:40 PM মানে 7:40 PM ছিল আমাদের। তো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি। আমি অফিসের কাজও তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম যাতে বেরিয়ে পড়তে পারি, এবং নেক্সট দিন থেকে তো আমি লিভে ছিলাম। তো এই যে শিয়ালদা স্টেশনে আমি চলে এসেছি, মানে আমি না, আমরা সবাই চলে এসেছি। এসে এখানে একটা ফুটেজ নিয়েছিলাম, বাকি সবাই তখনও ভেতরে ঢুকে গেছিলো। তো এই যে সবাই আমরা মিট করলাম, তারপরে পিসিরাও চলে এলো, দিয়ে মোট টোটাল আমরা গেছিলাম 10 জন। তো এই প্রথমবার আমরা মানে এই 10 জন মিলে কোথাও ঘুরতে যাচ্ছিলাম। এর আগে ছোটোখাটো ট্রিপ হয়েছে, বাট এ দূরে কোথাও যাওয়া হয়নি। তো এই প্রথমবার পুরো ফুল ফ্যামিলি মিলে আমরা যাচ্ছিলাম দূরে কোথাও। ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে উঠেই প্রথমেই তো খাই করছিল মনটা। আর সব থেকে দুঃখের বিষয় যেটা হয়েছে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সিট পড়েছে। সবার আলাদা আলাদা সিট পড়ার কারণে সারা রাত্রি ধরে যে গল্প মজা, একসাথে খাওয়া দাওয়া, হুল্লোড়, এগুলো হয়নি ট্রেনের মধ্যে। বাট ঠিক আছে, এই যে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আর আমরা স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে কিছু স্ন্যাক্স কিনেছিলাম, তো সেগুলোই খাওয়া শুরু করে দিয়েছি, বিকজ উই আর ভেরি হাংরি। আমার দিদি আর ভাই মিলে খাচ্ছিল হচ্ছে এই রোলটা, আর আমি খেয়েছি ভেজ প্যাটিস, বিকজ আমি চিকেন মাটন কিছুই খাই না। তো তারপরেই চলে এসেছিলো ঝালমুড়ি, মানে আমি কিনে নিয়েছিলাম ঝালমুড়ি। আমার ট্রেনে উঠলেই এত ঝালমুড়ি খেতে ইচ্ছা করে, কি বলবো। তোমরা কারা কারা আমার মতো আছো অবশ্যই কমেন্টে জানিও। এই যে ওরাও একটু একটু করে খাচ্ছিল, আর আমি তো মানে পুরোটাই শেষ করে দিয়েছি। তারপরে নেক্সট দিন সকালবেলা আমাদের ট্রেনটা তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছিল, 6:45 মধ্যে প্রায় এনজিপি স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল। তো এবার নেমে যাব আমরা। এবার আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। ট্রেন থেকে নামবো। এই সব নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, চা বাগান দেখা শুরু হয়ে গেছে। হ্যাঁ, Hi, good morning. Good morning, guys. আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি, এইবারে আস্তে আস্তে যাব। বলো কিরম লাগছে? দারুণ লাগছে, দারুণ। সবাই মিলে একসাথে কিছুদিনের ছুটি কাটাতে চলে এলাম। হ্যাঁ, বেশ ভালোই যাচ্ছিলাম, বেশ তাড়াতাড়ি ঢুকে গেছিলাম। ট্রেনটাও সুন্দরভাবেই চলে এসেছিল, কিন্তু মাঝখানে জ্যামে ফেসে গেছি। আবার জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে ফাইনালি একটু জ্যামটা কাটলো অনেকক্ষণ বাদে। আগের দিন ঝড় হওয়ার কারণে পুরো রাস্তা জুড়ে পুরো গাছ পড়েছিল, যার জন্য এত জ্যাম সকাল থেকে। আর তারপরেই জ্যাম কাটাতে কাটাতে আমরা পাহাড়ে উঠে গেছিলাম। মানে এতদিন পরে পাহাড় থেকে তো আমি নিজেকে সামলাতে পারিনি। ভেবেছিলাম একটু ঠান্ডায় কাটাবো, কিন্তু পাহাড়ে উঠেও এখন আমরা ঠান্ডা পাইনি, দুঃখের বিষয়। জ্যাম ঠেলতে ঠেলতে আমরা এই গরমের মধ্যে দিয়ে কোনো রকমে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম এক জায়গায়। ব্রেকফাস্ট করতে নেমেছি। এখন কটা বাজে? 10:30 বাজে, 10:40 বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমেছি একটা বিউটিফুল স্পটে। লেট মি শো ইউ। এই যে এইরকম রিভার এখানে বয়ে যাচ্ছে, মানে পাহাড় দেখা যাচ্ছে। খিদে পেয়েছে তো, সবাইকে খেতে হবে তো। হ্যাঁ, ওই যে আমাদের গাড়িটা। কি করব? হ্যালো, হাই। আর মুখটা কি খারাপ অবস্থা হয়ে গেছে। ঠিকই তো আছে। এই হোটেলটা থেকে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তাড়াতাড়ি চলে এসেছি, চলো।
হবে না, সব খেলেই কষ্ট হবে। সো ইটস প্রেফারেবল টু হ্যাভ ম্যাগি। আবারও হার্ট ব্রেক হলো, কারণ ম্যাগি পেলাম না। সকালবেলা আমরা মোমো পেলাম, মোমো খেলাম, মোমোটা খুব সুন্দর ছিল। তারপরে চাউমিন নিয়ে নেওয়া হলো, সবাই মিলে চাউমিন শেয়ার করে খাওয়া হচ্ছিল। 3-4 প্লেট চাউমিন নিয়েছিল, সেটাই আমরা 10 জন মিলে ভাগাভাগি করে খেলাম, কারণ বেশি খেলেও তো প্রবলেম না পাহাড়ে উঠতে গেলে। আর তারপরে বাঙালির তো চা ছাড়া চলে না, বাঙালি কেন পাহাড়ে যেই আসে তার চা ছাড়া তো চলবে না। তো আমরা আবার চা নিয়ে নিলাম, চাটাও খুব সুন্দর ছিল। এই হোটেলটায় তোমরা যদি কোনোদিন সিকিমে যাও, এই হোটেলটায় অবশ্যই খেতে পারো, খুবই ভালো ফুড, এবং চাটা তো অসাধারণই করেছিল। তো এখানেই গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া চলছিল। খাও খাও খাও। আমাদের এই 3 দিনের প্ল্যানটা সবটাই পুরোটাই অফবিট প্লেসের ওপর করা হয়েছিল। তো আজকে আমরা চলে এসেছিলাম সিলেরি গাঁওতে। এটা হচ্ছে কালিম্পং থেকে একটুখানি ওপরের দিকে। ফাইনালি আমরা চলে এসেছি সিলারি গাঁও। ইচ্ছে গাঁওতে যাইনি, আমরা সিলেরি গাঁওতে এসেছি। আর দি ভিউ ইজ অ্যামেজিং। মানে এটা খুবই একটা অফবিট প্লেস, বাট দি ভিউ, আই মিন জাস্ট লুক অ্যাট ইট। OMG. Nothing can beat this. আমরা এখন হোমস্টেতে যাচ্ছি। যে হোমস্টেটা এসেছি সেখান থেকে জাস্ট ভিউটা অ্যামেজিং। No, I'm very tired, so I will just vlog everything. দেখো জাস্ট What a view! মানে অফবিট প্লেসে আসাটা আমাদের সার্থক হয়েছে। এখানে কি নেই, পাইন ফরেস্ট আছে, অ্যামেজিং পাহাড়ের ভিউ, আর কি চাই। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখান থেকে ভিউটা হচ্ছে অ্যামেজিং। মানে রুমগুলোও কি দারুণ, মানে আমার তো দেখেই মানে অসাধারণ লাগছে। আঙ্কেলের জিন্দাবাদ। দিস ইজ দ্য ভিউ। এটা হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। এই যে আই লাভ মাউন্টেন ভিউ, তো মাউন্টেন ভিউ হোমস্টে এটা। অ্যান্ড ওইখান থেকে ডাইরেক্ট ইউ ক্যান সি দিস ভিউ। পুরো শান্তি, পাহাড়, অ্যামেজিং। ওইদিকে হচ্ছে পাইন ফরেস্ট। সিলেরি গাঁওয়ের এই হোমস্টেটাই পার্টিকুলার প্রপার্টিটা আমার খুব সুন্দর লেগেছে। মাউন্টেন ভিউ এটার নাম। আর এখানকার লোকেরাও খুব সুন্দর, মানে তাদের ব্যবহার দেখলেই তোমাদের মানে এতটাই ভালো লাগবে যে মানে বলার মতো নয়। আর ভিউ তো তুমি অ্যামেজিং পাচ্ছ, তার সাথে ফুডও অ্যামেজিং। খালি আমার একটা জিনিস একটুখানি প্রবলেম হয়েছে, যে কারেন্ট ছিল না এখানে, তো ঠান্ডা জলে স্নান করতে হয়েছি, আর ফোনও চার্জ দিতে পারিনি। সো এই দুটোই প্রবলেম হয়েছে। বাকি ফুড তো অ্যামেজিং ছিল। আমরা লাঞ্চ করতেও চলে এসেছিলাম। লাঞ্চে ছিল হচ্ছে ডিমের কারি, ভাত, ডাল, আর একটু সবজি ছিল, বাঁধাকপি আর আলু দিয়ে একটা সবজি ছিল। বেশ ভালোই লাগছিল খেতে। হয়ে গেছে আমাদের। আমরা এখন যাচ্ছি একটা অসাধারণ ভিউ পয়েন্ট দেখতে। সবাই তো বলছে, বাট আমরা গিয়ে ডিসকভার করব যে মানে যাওয়াটা কি সার্থক আমাদের, আর জাস্ট সেম ভিউ। তো চলো, রাস্তাটা এরকম হতে পারে, বাট সবাই বলছে যে ভিউটা অসাধারণ। পাইন ফরেস্ট।
ফাইনালি আফটার 30 মিনিটস অফ ওয়াকিং আমরা এসে পৌঁছেছি ওই ভিউ পয়েন্টটায়। বাট আমাদের লাকটা খারাপ ছিল, পুরো কুয়াশায় ঢাকা ছিল, যার জন্য আমরা প্রপারলি ভিউটা পাইনি। বাট তোমরা দেখতেই পাচ্ছ যে কতখানি উঁচুতে আমরা উঠে গেছিলাম। আর এখান থেকে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে আরও ভালো দেখা যেত। বাট এই জিনিসটা দেখার জন্য কষ্ট সার্থক। ওইটা তিস্তার রোগ কিন্তু ট্রেনে নিয়ে তখন গালিগালাজ করছিলেন, এখন নাও ইটস ডিনার টাইম। ডিনারে ছিল আমাদের রুটি, আলু ভাজা, পনিরের তরকারি, যেহেতু আমি মাংস খাই না, আর বাকিদের জন্য ছিল চিকেন কারি। ইয়েস, খুবই ভালো টেস্টি খাবার ছিল, আর ওরা পনিরের ইন্তজামও করে দিয়েছিল। সো ইয়া, এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। আমাকে 5টার সময় উঠিয়ে দেওয়া হয়েছিল জাস্ট টু সি দিস ভিউ, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল আমাদের বারান্দা থেকে। সো লাইক ইটস বিউটিফুল, মানে অসাধারণ একটা ভিউ ছিল, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল সকালবেলা। আর আমাকে তো উঠিয়ে দিয়েছিল মা বাবা, তার সাথে বাকি সবাইকে উঠিয়ে দিয়েছিল যে দেখ দেখ যদি আবার চলে যায় কাঞ্চনজঙ্ঘাটা। সো ইয়া, আমরা এভাবেই ওই দিনটা কাটালাম। তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। কালকে ডে 2তে আমরা যাচ্ছি হচ্ছে পদ্মাচেনে, মানে সিলেরিগাঁও টু পদ্মাচেন। তো নেক্সট ব্লগেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগলো, আর আমারও খুবই ভালো লেগেছে সিলেরিগাঁও। আর এই ব্লগটা একটা মেমোরি হয়ে থাকলো আমার কাছেও, আর তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমার এক্সপিরিয়েন্স কিরম হয়েছিল। দেখা হচ্ছে ডে 2তে। টাটা।